হ্যাঁ দেখাবো দেখাবো, চলো। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছি ভীষণই সুন্দর একটি ব্লগ, আর ভীষণ স্পেশাল মাদার্স ডে স্পেশাল একটি ব্লগ। নাচের ক্লাস ছিল, নাচের ক্লাস থেকে সোজা বাড়িতে এসে জাস্ট ড্রেসটা চেঞ্জ করে চলে গেছিলাম এই সুন্দর মাদার্স ডে পার্টিতে। তো এখানে আমি কি করে গেলাম, কার জন্য গিয়েছিলাম, সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওতে। সবার অনেক অনেক প্রশ্ন আছে জানি, ভিডিও দেখলে সব কিছু জানতে পেরে যাবেন। আমরা এসেছি আজকে মাদার্স ডে সেলিব্রেশন উপলক্ষে। এখানে আমাকে ডেকেছে এই যে আমাদের বিপাশা রানী। তোমাদেরকে বলছি হ্যালো, হ্যাপি মাদার্স ডে সবাইকে। আমরা গিয়েছিলাম রায়গঞ্জ কলেজ পাড়া ক্যাফে আড্ডাতে, আর ক্যাফে আড্ডা থেকে আমাদেরকে কেকটা কিন্তু স্পন্সর করেছিল। আর এখানেই সুন্দর অ্যারেঞ্জমেন্টটি করা হয়েছিল, আর সমস্ত কিছু দায়িত্ব নিয়ে করেছে কিন্তু বিপাশা, আর বিপাশাই আমাকে ওখানে ডেকেছিল। ঠিক এখানে যাওয়ার ঠিক আধ ঘন্টা আগে আমায় ফোন করে বললো, সুরভিদি তোমাকে আসতেই হবে। তো যাই হোক, রীতিমতো সেখানে চলেও গেছিলাম ওর কথা রাখতে, ওর কথা আমি ফেলতে পারিনি। তো সেখানে যাওয়ার পর আমার মনে হয়েছে এখানে মাদার্স ডে সেলিব্রেশন করতে আসিনি, এসেছি আমরা চিলড্রেন্স ডে সেলিব্রেশন করতে। শুধু এটা আমার মনে হয়নি, বিপাশাও একবার বলেছিল। তো যাই হোক, বাচ্চারা তো খুব আনন্দ করেছে আমাদের সাথে সাথে, আর আমাদেরও সুন্দর একটা সময় কাটলো। অনেকের সাথে নতুন করে পরিচয় হলো, খুব ভালো লাগলো, ভীষণই ভালো ছিল সবাই। ভিডিও কে করে দেবে? ভীষণ ইচ্ছে করছে ভিডিওটা রাখতে, কিন্তু বুঝতেই পারছো, একটুখানি আওয়াজেই তোমরা বুঝতে পেরে গেছো যে ভিডিওটা রাখা যাবে না। না হলে হয় ভায়োলেন্স, নয় কপিরাইট, দুটোর মধ্যে একটা আমি খাবো, সে যেখান থেকেই হোক, ইউটিউব বা ফেসবুক। এখানে আমাদের ছবি তোলার জন্য এই বাচ্চা মেয়েটি ছিল, আর এটা আমি ক্যাপচার করবো না তা কখনো হয়। ভীষণ হাসি পাচ্ছিল, সবাই মিলে হাসছিলাম, ও কোথায় উঠে আমাদের ছবিগুলো ক্যাপচার করছিল। আর হ্যাঁ, ওই বড় বাচ্চা মেয়েটি আর সমস্ত বাচ্চারা মিলে কেকটা কাটিং করেছিল। আমরা আর মায়েরা কেক কাটতে যাইনি, শুধু সঙ্গ দিয়েছি। যাই হোক, ভীষণই ভালো কেটেছে, আর আমার স্নিগ্ধা কতটা আনন্দে কাটিয়েছে সেটা জাস্ট একটু ভিডিওটা দেখেই তোমরা বুঝতে পারছো। এই যে মেয়েটি যে এসে স্নিগ্ধাকে আদর করছে, হামি দিচ্ছে, ওর নাম প্রাপ্তি। ওর সাথে বেশ ভালো ফ্রেন্ডশিপ হয়েছিল। সুন্দরী নিয়ে এসছে কেক। এবার আমাদের আড্ডা জমে ভরপুর। এদিকে যেমন আড্ডা জমে উঠেছে, এদিকে বাচ্চাদের চিৎকারও তেমন জমে উঠেছে। আমি জ্যোতিপ্রভাকে বললাম কি, যে একটু যদি টুথপিকের ব্যবস্থা করা হয় তাহলে ওরা বেলুন ফাটাবে, আর হয়তো একটু চুপচাপ থাকবে। ও বাবা, বেলুন ফাটানোর কথা বলে যে কি ভুল করেছি সেটা পরে বুঝেছি। তো যাই হোক, তো এদিকে আবার ভিডিও করতে শুরু করলাম, দেখলাম মেয়ের বেশ ভালো ফ্রেন্ডশিপ হয়েছে। এদিকে দেখছি বিপাশাও ভিডিও করছে, বিপাশা আবার আমাকে বলছে ভিডিও করছে আগে বলবে তো। তো এই দিকটাতে বিপাশার কাছে গিয়ে যে ভিডিও করতে শুরু করেছি, এই যে রেড কালারের যে ওয়ান পিসটা পরা দিদি দিশা চক্রবর্তী, সেই দিদি পেশায় এবার একজন ডক্টর। তো তাকে বিপাশা বলছে মজা করে যে তোমাকে না ভীষণ কালো লাগছে। তো আমাকে আবার দিশাদি জিজ্ঞেস করছে, কিরে আমাকে খুব কালো লাগছে? আমি যে না না, দেখো এই যে বললাম, না না একদম কালো লাগছে না। আর এই যে একটু আগে জ্যোতিপ্রভা উঠে গেল পিঙ্ক কালারের ড্রেস পরে, সে আবার আমাকে বললো দাও এবার আমি একটু তোমার ভিডিও করি, তাই আমাকে ক্যামেরায় এইভাবে দেখতে পাচ্ছ তোমরা। আর এদিকে ইনি বাচ্চাদের চিৎকারে চুপ করে একটা টেবিলে একাই বসে আছে, মানে এত চিৎকার করছিল ওরা। আর আমার না খুব ইচ্ছে করছিল ভিডিওটা দেওয়ার, কিন্তু আমি জানি যে ভিডিও যদি দিই আমি, সেই ভিডিও আমাকে আবার ডাবল এডিট করতে হবে। এডিট করে নিয়ে আবার ইউটিউবে দিলেই আমি জানি ভায়োলেন্স একটা খাবো। শুধু ইউটিউব না, ফেসবুকেও ভায়োলেন্স দিয়ে দেবে, বাচ্চাদের চিৎকার তারা নেবে না। অন্য জায়গায় দেখো এত বাজে বাজে ভিডিও থাকে, সেগুলোতে কিছু হবে না, কিন্তু একটু বাচ্চাদের চিৎকার দিলে ভায়োলেন্স। মানে কি বলবো, যেখানেই ওই যে বলেছিলাম টুথপিকের কথা বলে যে কি ভুল করলাম, ওরে বাবা, বেলুন ফাটানোর আওয়াজে ওখানে টেকা যাচ্ছিল না, এত আওয়াজ। আর আমার স্নিগ্ধা সে তো আরও, মানে ওপরের দিকে যখন নাগাল পাচ্ছিল না, তখন আমাকে বলছে মাম্মি আমাকে কোলে নাও। সেই কোলে নিয়ে গিয়ে ওকে সেই বেলুন ফাটাতে হয়েছে। আর এত
বীভৎস আওয়াজ হচ্ছিল কি বলবো। তো এখানে এসি চলছিল 16-তে, তবুও গরমে আমরা টিকতে পারছিলাম না, নিজেদের এত গরম। এখন এরকম দৃশ্য আগে কখনো আপনারা দেখেননি। একটা টেবিলে 6টা প্লেট। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য। হ্যাঁ বলো, কি কি দিচ্ছ ওটা, একটু জোরে বলো। এটা ভাউচার কুপন আছে। আচ্ছা 30 তারিখের মধ্যে আসতে হবে, 500 এবং 2 ধরে 15% ডিসকাউন্ট। আচ্ছা থ্যাংক ইউ। ও তোমাকে বলছি থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য, মাদার্স ডেটাকে এত সুন্দর করে স্পেশাল করে তোলার জন্য। মোস্ট ওয়েলকাম। এটা তোমাদের সকলের জন্যই সম্ভব হয়েছে, নয়তো হতো না। অবভিয়াসলি কেভিন তোমাদেরও চাই, সবাই মিলে এনজয় করেছি আর আশা করছি নেক্সট ইয়ার এর থেকে আরো ভালোভাবে এনজয় করছি সবাই মিলে। চলো টাটা, গুড নাইট। আমরা দেখো কি অবস্থা করেছি, বেলুনগুলো বাচ্চাগুলো সব ফাটিয়ে ফেলেছে। আর এখানে দেখো কি বাইক চালাচ্ছে। হ্যাঁ সব শেষে ভাই এলো আমাকে নিতে, আর ভাইয়ের সাথে এখন যাচ্ছে বাড়ি। ভাগ্যিস ভাই এসেছিল সেদিন, তাই ঠিকঠাক মতো বাড়ি পৌঁছে গেলাম, না হলে টোটো হয়তো পেতাম না। সবাই বাইকেই যাচ্ছিল আর ভাইও আমাকে নিতে চলে এসেছিল। আর স্নিগ্ধার মাথার বাটারফ্লাইগুলো কেমন লাগছে। আর বাড়িতে আসার পর দেখছি স্নিগ্ধার পাপা এত সুন্দর একটা কেকের অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিল আমার জন্য। থ্যাংক ইউ সো মাচ স্নিগ্ধার পাপাকেও। আর আমরা দুজনে মিলে সেটাকে সুন্দরভাবে কেটে ফেললাম।